فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 31 নং আয়াত থেকে 35 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 36 নং আয়াত থেকে 40 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগোরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত এই আয়াতের কিছু অংশ রিডিং পড়ব। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, জা লাম জবর জাল, ফা আ জাল, লাম জবর লা, ফা আ জাল্লা, হা পেশ হু, মিম শিন জবর মাশ, হু মাশ, ফা আ জাল্লাহু মাশ, ফা আ জাল্লাহু মাশ, শিন ইয়া জবর শাই, ত খারা জবর ত, শাই ত। কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন পেশ নু, শাই তনু, ফা আ জাল্লাহু মাশ শাই তনু। আইন নুন জবর আনহা, আলিফ জবর হা, আনহা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ফা জবর ফা, হামজা খা জবর আখ, ফা আখ, র জবর র, ফা আখ র, জিম জবর জা, ফা আখ রজা, হা পেশ হু, মিম আলিফ জবর মা, হুমা, ফা আখ রজা হুমা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা। নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হয়। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। এখানে 3টি মাদের হরফ হওয়ার কারণে 3টি একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিম্মা কানা, ফায়াজার ফি, জেরের বাম পাশে জুজমালাইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হাজার হি, ফিহি, ওয়াকফ করলে ফি। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه 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 ওয়াও জবর ওয়া, কফ লাম পেশ কুল, ওয়া কুল, নুন হা জবর নাহ, ওয়া কুল নাহ, বাজের বি, ত ওয়াও পেশ তু, বি তু, ওয়া কুল নাহ বি তু, বা আইন জবর বা, দত পেশ দু, বা দু, কাফ মিম পেশ কুম, বা দু কুম, লাম জের লি, বা আইন জবর বা, লি বা, দত দুই জের দিন, লি বা দিন, আইন পেশ উ, দাল ওয়াও পেশ দু, হা দু, ওয়াও দুই পেশ উন, হা দু উন, হা দু উন। এখানে ওয়াকফ করলে عدو عدو وقلنا
اهبطوا بعضكم لبعض عدو وقلنا اهبطوا بعضكم لبعض عدو وقلنا اهبطوا بعضكم لبعض عدو ওয়াওয়ে হালকা আওয়াজ জারি থাকবে وقلنا اهبطوا بعضكم لبعض عدو ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা কাফ মিম পেশ কুম ওয়ালা কুম ফা লাম জের ফিল ওয়ালা কুম ফিল হামজা র জবর আর দাদ জের দি ফিল আরদি মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা কফ র জবর কর মুস্তাকর র ওয়াও দুই পেশ রু মুস্তাকর রু তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসার কারণে এখানে তানবিনকে ওয়াওয়ের সাথে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে মুস্তাকর মিম জবর মা তা আলিফ জবর তা মাতা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া মাতা আইন দুই পেশ উন ওয়া মাতা উন হামজা জের ই লাম জবর লা ইলা হায়া জের হিন উন দুই জের নিন হিনিন জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর মাদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইলাহিন ولكم في الأرض مستقر ومتاع إلى حين 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 ফা জবর ফা তা জবর তা ফাতা লাম কফ জবর লা কফ খারা জবর ক ফাতা লা ক কোন হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর খারা জবর খারাজের উল্টা পেশের উপরে চিকন চিহ্ন হলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ফাতা লা ক হামজা খারা জবর আ কোন হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে দাল জবর দা মিম পেশ মু আদামু মিম র জের মির র বা জবর রব মির রব বা জের বি মির রব্বি হা খারাজের হি কোনো হরফের নিচে খারাজের হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে রব্বিহি কাফ জবর কালাম জেরলি কালি মিম খারাজ জবর মা কালিমা তা দুই জের তিন কালিমাতিন তানবিনের পরে ইকফার হরফ আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে ফা জবর ফাতা আলিফ জবর তা ফাতা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বা জবর বা ফাতা বা আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই হাজার হি আলাইহি প্রত্যেকটি হরফ দ্বারা দুটি করে লিনের হরফ হয়ে থাকে বাউবাই তাউতাই সাউসাই লাউ লাই এখানে লাম দ্বারা দুইটি হয়েছে দুইটির মধ্যে এখানে লাউ লাইয়ের মধ্যে লাই এসেছে আর লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে এক বা দুই আলিফ টেনে পড়তে হয় আলাই ফাতাবা আলাই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি كلمات فتاب عليه فتلقى آدم من ربه كلمات فتاب عليه فتلقى آدم من ربه كلمات فتاب عليه فتلقى آدم من ربه كلمات فتاب عليه
হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হয়। ইন্না, হা উল্টা পেশ হু, ইন্না হু। কোনো হরফের উপর উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। হা পেশ হু, আও তা জবর ওয়াত, হুয়াত তা, ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, হুয়াত তাও ওয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বা র পেশ বর, হুয়াত তাও ওয়া, বর, ওয়া জবর রহা, ইয়া জের হি, রহি। জেরের বাম পাশে জুজমেলা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিম পেশ মু, রহিমু। আর মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। রহিম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কফ লাম পেশ কুল, নুন হা জবর নাহ, কুল নাহ। বা জের বি, তা ওয়াও পেশ তু, বি তু। কুল নাহ বি তু। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন হা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। জিম জবর জা, মিম ইয়া জের মি, জামি। আইন দুই জবর আন, জামি আন। দুই জবরের উপর ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। জামিআ। قلنا اهبطوا منها جميعا. قلنا اهبطوا منها جميعا. قلنا اهبطوا منها جميعا. قلنا اهبطوا منها جميعا. ফাইম মিমে বা নুনে তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। ফাইম মিম আলিফ জবর মা, ফাইম মা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ফাইম মা। ইয়া হামজা জবর ইয়া, তাজের তি, ইয়াতি। ইয়া নুন জবর ইয়ান, ইয়াতিয়ান। নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। ইয়াতিয়ান, নুন জবর না, ইয়াতিয়ান্না। কাফ মিম পেশ কুম, ইয়াতিয়ান্নাকুম। মিম নুন জের মিন, নুন ইয়া জের নি, মিন্নি। জেরের বাম পাশে জজমেলা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিন্নি। নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। আর এখানে হামজাকে স্পষ্ট করে পড়তে হবে। ইয়াতিয়ান্নাকুম মিন্নি। হা পেশ হু, দাল দুই জবর দা, হু দা। ফা জবর ফা, মিম নুন জবর মা, ফা মা। তানবিনের পরে ইকফার হরফ ফা আসার কারণে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসার কারণে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। অর্থাৎ গুন্নাহকে লুকিয়ে করতে হবে, অর্থাৎ গুন্নাহকে লুকিয়ে পড়তে হবে। ফামান তা, বা জের বি, আইন জবর আ, তাবিআ। ফামান তাবিআ। হা পেশ হু, দাল আলিফ জবর দা, হুদা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হুদা ইয়া জবর ইয়া, হুদা ইয়া। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা। খ ওয়াও জবর খাও, ফালা খাও। ফা দুই পেশ ফুন, ফালা খাউফুন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাইহা। মিম জের হিম, আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। হা মিম পেশ হুম, ওয়ালা হুম। ইয়া হা জবর ইয়াহ, জা জবর জা, ইয়াহজা। নুন ওয়াও পেশ নু। পেশের বাম পাশে জজমেলা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না, ইয়াহজানুনা। আর মাদের হরফের পরের হরফ ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইয়াহজানুন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار 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 هم فيها خالدون هم فيها خالدون هم فيها خالدون هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وإياي فارهبون وإياي فارهبون وإياي فارهبون সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার 41 নং আয়াত থেকে 40 নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে আমরা সূরা বাকারার 41 নং আয়াত থেকে ধারাবাহিকভাবে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।